সূরা মুলকের একটি আয়াত দিয়ে, যেখানে বলা হয়েছে লোকেরা জাহান্নামে প্রবেশ করছে আর প্রবেশ করাকালে তাদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। তখন তারা উত্তরে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর, বিখ্যাত একটি আয়াত। এবং তারা বলবে, যদি আমরা শুনতাম। চলুন এখানে একটু থামি। এখানে কি শোনার কথা বলা হচ্ছে? যদি কোরআন শুনতাম, যদি ইসলামের বার্তা শুনতাম, যদি উপদেশগুলো শুনতাম, যদি কোরআন শুনতাম। এই অংশটি সবাই বুঝে, কিন্তু এরপরের আয়াতে ওয়া নাকিলু বলা হয়নি, বলা হয়েছে আও নাকিলু, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। আর আরবিতে আও অর্থ অথবা, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম, অর্থাৎ যদি শুনতাম অথবা অন্তত পক্ষে চিন্তা ভাবনা করতাম। কথাগুলো এভাবে উপস্থাপনার পেছনে শক্তিশালী উদ্দেশ্য রয়েছে। একদিকে মুসলমানরা কিছু শুনলে সেখান থেকে কিছু শেখার চেষ্টা করবে। আমরা খুতবা শুনি, রিমাইন্ডার শুনি, লেকচার শুনি, কিছু পড়লেও আমরা ওইখান থেকে শিখি। এগুলো থেকে আমরা উপদেশ গ্রহণ করে থাকি এবং হতে পারে এগুলোর আলোকে নিজের ভালোর জন্য নিজের মাঝে পরিবর্তন আনি। অন্তত পক্ষে প্রত্যেকের মাঝে পরিবর্তনের চেষ্টা থাকা উচিত। এই মানুষগুলোর আজ এই পরিণতির অন্যতম একটা কারণ হলো, ভালো ভালো উপদেশ শোনার পরেও তারা নিজেদের পরিবর্তন করেনি। তারা শুনতে অস্বীকার করলো। মানে শ্রবণ করার দুইটা দিক রয়েছে, একদিকে কিছু কথা কানে প্রবেশ করা আর অন্যদিকে সে কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করা। আরবি ভাষার ক্ষেত্রে কথা যেমন সত্য, তেমনি ইংরেজি ভাষার ক্ষেত্রেও সত্য। যেমন যখন একজন বলেন, আমি তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে শোনেনি, এর অর্থ এটা নয় যে সে আমার কথা শুনতে পায়নি, বরং এর অর্থ হলো সে আমার কথা অনুযায়ী কাজ করেনি। তাহলে দেখা যাচ্ছে শ্রবণ করার মাঝে এই দুইটি দিক রয়েছে। কিন্তু পরের কথাটির উপর আজ আমি জোর দিতে চাই, অথবা যদি আমরা চিন্তা ভাবনা করতাম, যদি আমরা নিজেদের বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম। এই আয়াতের বাহিরে আরো বহু আয়াতে আমাদের বলেছেন একজন মুসলিমের নিয়মিত চিন্তা করা উচিত। এমনকি যখন সে কোনো শায়েকের কাছ থেকে কিছু না শুনে নিভৃতে বসে থাকে, তখনও তার চিন্তা করা উচিত। আমরা সর্বদা চিন্তাশীল মানুষ। তো যে বিষয়গুলো আমাদের চিন্তাশীল বানায় তা হলো আয়াত। আল্লাহর নিদর্শনগুলোর উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন লিকওমি ইয়াকিলুন লাআল্লাকুম তাকিলুন লিয়াদাব্বারু লিআয়াতি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে। আর আয়াত বলতে শুধু কোরআনের আয়াত বোঝানো হচ্ছে না, চারপাশে আল্লাহর যে বিস্ময়কর সৃষ্টি রয়েছে তাও বোঝানো হচ্ছে। যখন বাহিরে গিয়ে আকাশের দিকে তাকান, তখন আপনার এটা নিয়ে চিন্তা করা উচিত। আমরা যখন বাহিরে কোনো গাছের দিকে তাকাই, তখনও আমাদের চিন্তা করা উচিত। মুসলিমদের তো এটাই করার কথা। সবাই যা দেখে আমরা তো তা নিয়ে ভিন্নভাবে চিন্তা করি। তারাও দেখে আর আমরাও দেখি, কিন্তু আমরা যখন দেখি আমরা এর সাথে অন্য কিছুও পর্যবেক্ষণ করি, আমরা চিন্তা করার সুযোগ দেখি। তো আজকের খুতবাহ এমন একটি বিষয় নিয়ে যা অনেকটা উপেক্ষিত। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা চান আমরা যেন এই সম্পর্কে চিন্তা করি। তিনি চান আমরা যেন ব্যাপারটা গভীরভাবে ভেবে দেখি। এভাবে দুটি বিষয়ের মাঝে পার্থক্য তৈরি হয় যখন আমরা ভাষা কোরআন অধ্যয়ন করি এবং সামনে এগিয়ে যাই, অথবা আমরা থামি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তা নিয়ে গভীরভাবে ভেবে দেখি। তিনি এই অসাধারণ আয়াতে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ ওহী অবতীর্ণ করেন, আপনার রব ওহী অবতীর্ণ করেন। যখন বলেন আওহা রাব্বুকা, কোরআন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ কালাম, যখন বলা হয় আপনার রব অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনছেন, তিনি হয়তো ভাবছেন আমার রব আমার প্রতি কোরআন নাজিল করেছেন। কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন, আমি আপনার নিকট অবতীর্ণ হওয়া ওহী সম্পর্কে কথা বলছি না, আমি মৌমাছির নিকট অবতীর্ণ হওয়া ওহী সম্পর্কে কথা বলছি। যেই প্রভু আপনার নিকট কোরআন অবতীর্ণ করেন, তিনি মৌমাছির প্রতিও কিছু একটা অবতীর্ণ করেন। ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখুন। মৌমাছি আমাদের অধিকাংশের নিকট গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। এমন নয় যে আমরা প্রতিদিন এটা দেখি। যদি দেখেন ভয় পেয়ে তাড়িয়ে দেন। আর যদি শহরে বাস করেন, তাহলে তো আপনি এমনিতেই প্রকৃতি থেকে অনেক দূরে। মোটের উপর আমরা ইট পাথরের শহরে থাকি। আল্লাহর সৃষ্ট বিস্ময়কর প্রকৃতির সাথে আমাদের সাক্ষাৎ হয় কদাচিৎ। যে একটি সৃষ্টিকে এখনো এড়ানো যায় না তা হলো আকাশ। আকাশ সব সময় উপস্থিত। যারা ব্যস্ত শহরে বাস করেন তাদের এমনকি উপরের দিকে তাকানোরও সময় থাকে না। তারা আশেপাশে তাকান, বাসে যাতায়াত করেন, তারা এমনকি আকাশও দেখেন না। তাহলে আমরা কি নিয়ে ভাববো? আমরা এমনকি নিজেদের জন্য চিন্তা করার সময় পাই না, বা আল্লাহ আমাদের যা নিয়ে চিন্তা করতে বলেন তা নিয়েও ভাববার সময় পাই না। তো এই খুতবাতে আমি আপনাদের এমন জিনিস নিয়ে চিন্তা করতে বলবো যা আমরা সম্পূর্ণরূপে উপেক্ষা করি। একটি মৌমাছি, বিশেষ করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এমন এক ধরনের ওহী আছে যা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি মৌমাছির প্রতি। সুবহানাল্লাহ। আমাদেরকে মৌমাছি নিয়ে চিন্তা করতে হবে, কারণ কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবকিছু আমাদের হেদায়েতের জন্য। তাই একজন বিশ্বাসী হিসেবে এই ক্ষুদ্র সৃষ্টির প্রতি আমাদের এখন অন্যরকম একটা শ্রদ্ধা তৈরি হয়েছে, কারণ আল্লাহ বর্ণনা করেছেন এই ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর ওহী গ্রহণ করে থাকে। আল্লাহ এমন কথা গরু সম্পর্কে বলেননি, তিনি এমন কথা উট সম্পর্কেও বলেননি।
তিনি পাখি সম্বন্ধে এমনটি বলেননি। ওই প্রাণীগুলোর কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি বহু প্রাণীর নাম উল্লেখ করেছেন কোরআনে। অন্য অনেক সৃষ্টির কথা কোরআনে এসেছে, কিন্তু ওহির ব্যাপারটি যা আমাদের মনোযোগকে বিশেষভাবে আকর্ষণ করেন, এই সৃষ্টির মাঝে বিশেষ কিছু রয়েছে যার দরুন আল্লাহ আমাদেরকে এর প্রতি মনোযোগ দিতে বলেছেন। আর এটা একটা ভাবনার বিষয়। প্রকৃতপক্ষে যদিও এটা আজকের খুতবার বিষয় নয়, ব্যক্তিগতভাবে কয়েক মাস পূর্বে যখন আমি এই আয়াত নিয়ে গবেষণা করছিলাম, আমি মৌমাছির উপর নির্মিত 5-6টা ডকুমেন্টারি দেখেছিলাম। কারণ আল্লাহ চান আমরা যেন এই জীবটাকে কদর করি। আল্লাহ একে ওহী দিচ্ছেন, তাই এই প্রাণীটি যাই করুক না কেন তার সাথে ওহির একটা সম্পর্ক আছে। এটি ওহির দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজ করে। আমি মৌমাছি সম্পর্কে বেশি কিছু জানতাম না, তাই আমাকে এই বিষয়ে অধ্যয়ন করতে হয়েছিল। আমি এই অধ্যয়নকে ইসলামী অধ্যয়ন মনে করি। ডকুমেন্টারি দেখে দেখে মৌমাছির জীবন প্রণালী শেখা এবং নোট করা আমার জন্য এটা আল্লাহর দ্বীন অধ্যয়ন করার নামান্তর। কারণ এই বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে চিন্তা করতে বলেন। আল্লাহর এই কিতাব থেকে জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করতে হলে আমাদের দৃষ্টিভঙ্গির প্রসারতা থাকা জরুরি। যাই হোক, এই আয়াতে আল্লাহ বলেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ মৌমাছির প্রতি ওহী নাজিল করেন। ইত্তাখিযি এর অর্থ সরাসরি আদেশ। ইত্তাখিযি এখানে প্রত্যাশিত ভাষা হওয়ার কথা ছিল আনতাত্তাখিযা মিনাল জিবালি বুয়ুতান, পাহাড়ে। এর বাসা নির্মাণ করা উচিত পাহাড়ে। ওয়া মিনাশ শাজারি এবং গাছে। ওয়া মিম্মা ইয়ারিশুন এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে। অর্থাৎ মৌচাষীরা এর জন্য যে খাঁচা নির্মাণ করে, যে গৃহ নির্মাণ করে তাতে। তাহলে মানুষ তাদের জন্য যে খাঁচা তৈরি করে তাতেও এরা বাসা তৈরি করতে পারে। এখন আমরা এই আয়াত থেকে যা শিখি, প্রথমত আল্লাহ বিশেষভাবে উল্লেখ করলেন তিনি মৌমাছিকে সরাসরি আদেশ দিয়ে থাকেন। ইত্তাখিযি ব্যাকরণের দিক থেকে ফেলে আমরের মধ্যম পুরুষে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সরাসরি মৌমাছির সাথে যোগাযোগ করে বলছেন তার কোথায় বাসা বানানো উচিত। এই আদেশের আরেকটি অসাধারণ উপকার হলো, যদি কখনো মধু বা মধু উপজাত কোনো দ্রব্য খেয়ে থাকেন, পৃথিবীতে যার বিশাল বাজার রয়েছে, প্রকৃতপক্ষে এটা শুধু মধু নয়, অধিকাংশ খামার, উদাহরণস্বরূপ ক্যালিফোর্নিয়াতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় কাঠবাদামের খামার। পৃথিবীর 90% কাঠবাদাম আসে সেখান থেকে। আর এর সবটা আসে মূলত মৌমাছির সাহায্যে, যারা বিভিন্ন রকম কাঠবাদামের গাছ থেকে ফুলের রেণু সংগ্রহ করে এবং পরাগায়নে সাহায্য করে, এবং এজন্য কৃষকরা সেখানে মৌ চাষ করে। এখন আল্লাহ এর প্রতি ওহী নাজিল করে বলেন তুমি বাসা বানাতে পারো পাহাড়ে, বাসা বানাতে পারো গাছে। যদি আল্লাহ না বলতেন ওয়া মিম্মা ইয়ারিশুন, তাহলে আপনারা মৌমাছির বাসা পেতেন শুধুমাত্র পাহাড়ে এবং গাছে। আমরা কখনোই মৌ চাষ করতে পারতাম না। কিন্তু তিনি বলেছেন ওয়া মিম্মা ইয়ারিশুন, যেন আমি আর আপনি মধু খাওয়ার স্বাদ উপভোগ করতে পারি। কারণ আল্লাহ একে অনুমতি দিয়েছেন মানুষের তৈরিকৃত বাসায় মৌচাক নির্মাণের জন্য, যেন আমরা এর চাষ করতে পারি। ব্যাপারটা নিয়ে একবার ভেবে দেখুন। এই ভাবনা আমাদেরকে এই সত্য অনুধাবন করতে সাহায্য করে যে আল্লাহর সৃষ্টি জগৎ থেকে যত কিছু আমরা উপভোগ করতে পারছি, এর কারণ আল্লাহ এদেরকে সরাসরি আদেশ করেছেন আমাদের সেবা করার জন্য। এই ক্ষেত্রে মৌমাছিকে আদেশ করা হয়েছে আমাদের সেবা করার জন্য। তাই যখন মানুষ মৌ বক্স নির্মাণ করে, তুমি তাকে নিজের বাসা হিসেবে গ্রহণ করে নাও। কিন্তু আজ আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হলো এই ক্ষুদ্র সৃষ্টি থেকে কিছু পথ নির্দেশনা। শুধু এই সৃষ্টির কদর করা নয়, বরং কিছু হেদায়েত। আর আমি এমন কিছু শিক্ষা এর কাছ থেকে পেয়েছি যা আমাকে সম্পূর্ণ হতবুদ্ধি করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেয়েছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শপথ করা ছাড়াই যা ইচ্ছা বলতে পারতেন, কিন্তু তিনি সর্বপ্রথম আল্লাহর নামে শপথ করেছেন। কারণ তিনি এখন যা বলতে যাচ্ছেন নিশ্চয়ই তা আশ্চর্যজনক কোনো বিষয়। তিনি বলেন ইন্না মাসালাল মুমিন কামাসালিল নাহলা, ঠিক মৌমাছির মতো। মুমিনের উদাহরণ হলো ঠিক মৌমাছির মতো। আমি বসে থেকে ভাবলাম সুবহানাল্লাহ, আল্লাহ প্রথমে আমাদের বলছেন তিনি মৌমাছির প্রতি ওহী প্রেরণ করেন, আর এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যদি মুমিন হতে চাও তাহলে ঠিক মৌমাছির মতো হও। মৌমাছির মতো হলে কি হবে, আর কিভাবে মৌমাছির মতো হব? মৌমাছি আমাকে আমার ঈমান সম্পর্কে কি শেখাবে? কিভাবে একজন বিশ্বাসীর মতো বাঁচতে হবে এ ব্যাপারে মৌমাছি কি শেখাবে? ব্যাপারটা এতই সিরিয়াস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন, তারপর এই কথা বলেছেন। তো তিনি আমাদের কিছু কথা বললেন যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। কিন্তু আমি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আপনারা তার প্রতি মনোযোগ প্রদান করুন। তিনি বলেন আকালাত তাইয়িবান, এটি ভালো জিনিস খায়, এটি ভালো এবং খাঁটি জিনিস খায়। মৌমাছি উত্তম ফুলের নিকট যায়, এটি এমন কোন ফুলের নিকট থেকে নেয় না যেটি অপরিপক্ক, নষ্ট। এটি এমনকি এমন কোন ফুলের নিকটও যায় না, গন্ধ শুকে এটি বুঝে ফেলে অন্য মৌমাছি ইতোমধ্যে এই ফুলের কাছ থেকে নিয়ে গেছে। এটি নতুন, পরিষ্কার, খাঁটি একটি ফুলের নিকট যায়। এটি শুধু সেই ধরনের ফুলের নিকট যায়। আমাদের ঈমানের প্রথম যে ব্যাপারটি এখানে হাইলাইট করা হয়েছে তা হলো
যে রিজিকের আমরা সন্ধানে বেরিয়ে পড়ি, শুধু যে খাদ্য আহার করি তাই নয়, বরং যে রিজিকের পিছনে ছুটি, যে চাকরি আপনি পাবেন, যে ব্যবসা আপনি শুরু করবেন, যে টাকা আপনি কামাবেন এবং যে খাদ্য আপনি আহার করবেন, সব কিছুতে খাঁটি জিনিসের সন্ধান করুন। এমন জিনিসের অনুসন্ধান করুন যা খাঁটি, যা পবিত্র। সর্বোত্তম জিনিসের খোঁজ করুন। আর জানেন তো, মৌমাছি সবচেয়ে ভালো ফুল না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে। তাই আমাদেরও সেরাটা অর্জন করতে হবে। ফালিয়ুতকিনহু, একজন মুমিনের দৃষ্টিভঙ্গি এমনই, তার উচিত দক্ষতা অর্জন করা। আপনাদের সবাই যখন কিছু করবেন তাতে দক্ষতা অর্জন করুন। আপনার উচিত সেরা হওয়া। এটাই মৌমাছি করে। সে সেরা ফুলের সন্ধানে থাকে। এটাই মৌমাছি করে। এটাই প্রথম শিক্ষা। তারপর তিনি বলেন, অওয়াদাআ তাইয়িবান, এটি উত্তম উপায়ে বসে। যেভাবে এটি ফুলের উপর বসে তা খুব সুন্দর। ব্যাপারটা ভালো এবং খাঁটি। আর আপনাকে এ সম্পর্কে গবেষণা করতে হবে।